হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? তো সবাইকে ওয়েলকাম আজকের শিওর শর্ট ক্লাসে। তো আজকের এই ক্লাসটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 6-এর উপর একটা শিওর শর্ট এমসিকিউ ক্লাস। তো তোমাদের এই চ্যাপ্টারের উপর কিন্তু আমি অলরেডি ওয়ান শর্ট ক্লাস আপলোড করে দিছি বহুত আগেই। তো ঠিক অনেক দিন পর আমরা একটা শিওর শর্ট ক্লাস রেকর্ড করতেছি, যেন ওয়ান শটটা করার পর এই ক্লাসের সিকিউ এমসিকিউ করলে তোমার আর কিচ্ছুই বাদ না থাকে। তো আসো আমরা বেশি কথা না বলে শুরু করে ফেলি। তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের কিন্তু একটা এফআরবি কোর্স বর্তমানে চলতেছে। তার আগে যে ওয়ান শট ক্লাসটার কথা বলা হয়েছে, যে ওয়ান শটটা হয়তো সবাই দেখছো, না দেখে থাকলে আগে অবশ্যই সেইটা দেখবা। কারণ তুমি যদি ওয়ান শট না দেখো তাহলে কিন্তু তুমি আসলে চ্যাপ্টারটা থিওরি সম্পর্কে জানবা না। তো চ্যাপ্টারটা থিওরি আগে পড়তে হবে, তারপরে সেখানেও আমি অনেক ম্যাথ করাই দিছি, আর এখানে আমরা এরপর এমসিকিউ আর সিকিউ সলভ করবো আর কি। আর তোমরা নিশ্চয়ই জানো, হয়তো অনেকে জানো, যদি জেনে থাকো তাহলে তো ভালোই, না জেনে থাকলে জেনে নাও আমাদের কিন্তু একটা এফআরবি কোর্স বর্তমানে এসএসসি 26 ব্যাচের জন্য বর্তমানে চলমান আছে আর কি। ঠিক আছে, তোমরা চাইলে এটা অ্যাডমিট হইতে পারো। তো আসো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তো এই চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার, দেখতেই পাচ্ছ কেমিস্ট্রির একমাত্র চ্যাপ্টার যেটা সলভ করার টাইমে আমাদের এই বস্তুটা লাগে, তাই না? সো আসো আমরা শুরু করি। তো প্রথম কোশ্চেনটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? আমরা সবাই নিশ্চয়ই জানি অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা এন অফ এ এভাবে প্রকাশ করি, নাম্বার অফ অ্যাভোগাড্রো। অ্যান্ড এই মানটা কিন্তু আমরা স্পেসিফিকলি যদি বলতে চাই সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এইটা হচ্ছে এটার মান। তাহলে অপশন কোনটার সাথে মিলে? 0 to 3 সবসময় ইউজ করে না, বাট করাটা বেটার। সো অপশন হিসেবে এই যে এইটা মিলে। খেয়াল করো 6.2 কিন্তু দাগাবো না, 6.02। তোমার মনে হতে পারে ভাই 6.02 আর 6.2 তো কাছাকাছি না। না, কাছাকাছি হইতো যদি শুধু এতটুকু হইতো। এই 10⁻23 দেখতেছো না? তার মানে বুঝতেছো কত সংখ্যা আছে। জাস্ট একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা এরকম আর কি, যে 60 কোটি আর 60 কোটি 20 লাখ এরকম, বা অন্যভাবে বললে 60 কোটি আর 62 কোটি। বুঝছো কথাটা? সো এরকম হচ্ছে একটা পার্থক্য। সো আসলে কোটির পার্থক্য না, 10⁻23। কোটি তো কয়েকটা জিরোতেই চলে আসে, 23 মানে অনেকগুলা জিরো। তো এই দুইটাই কিন্তু কনফিউজ হওয়া যাবে না, দুইটা মোটেও সেম না, অনেক বড় একটা পার্থক্য আছে। আচ্ছা, তারপরের এমসিকিউটা আমাদেরকে কি বলছে? তারপরেরটা আমাদেরকে বলা হয়েছে 18 গ্রাম গ্লুকোজ অণুর সংখ্যা কত? আচ্ছা, গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। তাহলে এটার অণুর সংখ্যা চাইছে। তাহলে আমরা জানি কি? আমরা জানি W/M, যেহেতু W দেওয়া আছে, ইকুয়াল টু N/ অ্যাভোগাড্রো। তাহলে আমার কাছে তো অণুর সংখ্যাটাই চাইছে, তাই না? অণুর সংখ্যাটাই চাইছে। তো W দেওয়া আছে 18 আর আণবিক ভর হচ্ছে 180। ভাই 180 কেমনে বুঝলেন? ক্যালকুলেট করে দেখো, 6 × 12 যোগ 12 যোগ 32 ইন্টু 16 ইন্টু 6, তার মানে কত? 180। আর নাম্বার অফ এটাই চাইছে, আর অ্যাভোগাড্রোর মান তো আমরা অলরেডি জানি, তাই না? সো এটা আমি আর বারবার লিখবো না সামনে। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে ফেললি। আচ্ছা, উত্তরটা কিন্তু মুখে মুখে করে ফেলা যায়, ক্যালকুলেটর লাগে না। কারণ এই যে দেখো 18 আর 180 কেটে 10 থাকে, এই সংখ্যাটার উপরে আনো 10 আর 10⁻23 কাটার পরে 10⁻22 থাকবে আর কি। সো এই যে এটা থাকবে ইন্টু 10⁻22। সো তোমাদের বইতে অলওয়েজ এই 3টা ইউজ করে না, যদিও সেটা বাদ দিতে পারো আর কি। তো 6.02 ইন্টু 10⁻22, এটা হচ্ছে আমাদের অণুর সংখ্যা। সো উত্তর হচ্ছে খ। তারপরে দেখো 2 গ্রাম খাদ্য লবণে, খাদ্য লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তার আগে আগের কোশ্চেনটা একটু ফেরত যাই। আগের কোশ্চেনে অনেক সময় তোমাকে গ্লুকোজ অণুর সংখ্যা না চেয়ে বলতে পারে যে কার্বন অণু কয়টা আছে, কার্বন পরমাণু কয়টা। সো যতগুলা গ্লুকোজ থাকবে, কার্বন হবে তার 6 গুণ। মানে এটা তো গ্লুকোজ অণু বাইর করলা, এটাকে 6 দ্বারা গুণ করলে কার্বন পরমাণু পাবা, 12 দ্বারা গুণ করলে হাইড্রোজেন পরমাণু সংখ্যা পাবা, 6 দ্বারা গুণ করলে অক্সিজেনের পরমাণু সংখ্যা পাবা। সো পরমাণু সংখ্যা যদি চাই, সো এটার সাথে আবার গুণ করে দিবা সেই অনুযায়ী। ওকে, এরপরে আমাদের আসে সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণ মানে আমরা যে লবণটা খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো 2 গ্রাম বলা, অণুর সংখ্যা চাইছে। সো এক্স্যাক্টলি সেম কোশ্চেন, 2 এটার আণবিক ভর হচ্ছে 58.5, অণুর সংখ্যা চাইছে আর অ্যাভোগাড্রো দ্বারা ভাগ। তাহলে এটা কিভাবে বের করলাম? দেখো, সোডিয়ামের 23 আর ক্লোরিনের 35.5। সো 23 আর 35.5 মিলে এটা হয়। তাহলে এখান থেকে 2/58.5 তার সাথে অ্যাভোগাড্রো গুণ হয়ে যাবে। তাহলে এটা আমাদের আসবে 2.05 10⁻22, তার মানে অপশন বি। অপশন এ কেন দেওয়া? দেখছো অবস্থা, আমি নিজেই ভুল করে ফেলাইছি। ও আচ্ছা, ভুল করি না, এখানে দুইটা অপশন সেম দেওয়া আছে সামহাউ। সেম দেওয়া না? হ্যাঁ, সেমই তো দেওয়া। আচ্ছা, মনে হয় একটা 10⁻22 হওয়ার কথা, সামহাউ মিস্টেক হয়েছে আর কি। যাই হোক, এ বি দুইটা একই হয়ে গেছে আর কি, এটাই উত্তর। 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটি ক্যালসিয়াম 2+ থাকে?
ক্যালসিয়াম 2+ দেখে তোমরা অনেকে ভয় পেয়ে যেতে পারো, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ক্যালসিয়ামের আণবিক ভর যদি 40 হয়, ক্যালসিয়াম 2+ এর আণবিক ভরও এক্স্যাক্টলি 40। কিন্তু কেন ভাইয়া, এখানে না 2টা ইলেকট্রন কম আছে, তাতে কি যায় আসে তুমিই বলো তো। আণবিক ভর যখন ক্যালকুলেট করি কাকে নিয়ে ক্যালকুলেট করি আমরা? ইলেকট্রনকে নিয়ে? মোটেও না, নিউট্রন আর প্রোটনকে নিয়ে, কারণ ওরা হচ্ছে নিউক্লিয়াসের ভিতর থাকে, ওরাই ভর সংখ্যা, তাই না? সো ইলেকট্রন 2টা বেশি থাকুক, কম থাকুক, নাই থাকুক, তোমার যাই আসে না কিছু, কারণ নিউট্রন প্রোটনের তো চেঞ্জ হচ্ছে না। সো আলটিমেটলি ভর সংখ্যা কিন্তু 40ই থাকবে। সো 2 মোল ক্যালসিয়াম 2+ আর শুধু ক্যালসিয়াম একই কথা। তো 2 মোল ক্যালসিয়াম 2+ মানে কতটি ক্যালসিয়াম? সো 1 মোল মানে যদি অ্যাভোগাড্রো হয়, তো 2 মোল মানে অ্যাভোগাড্রোর দ্বিগুণ হবে। তাহলে অ্যাভোগাড্রোর নাম্বারটাকে 2 দ্বারা গুণ করে দাও, ওটাই আনসার। ঠিক আছে, তাহলে কত আসে? 1.204। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো, এটা কিন্তু মুখে মুখেই করে ফেলা যায়। ক্যালসিয়াম ফসফেট এটা একটু বুঝতে হবে। ক্যালসিয়াম আর ফসফেট মানে PO4, এইটা না? হ্যাঁ, ফসফেটের যোজনী হচ্ছে 3 আর ওর যোজনী 2, কারণ যৌগমূলকের যোজনী কিন্তু তোমরা অন্য চ্যাপ্টারে পড়ে ফেলছো, তাই না? ওটা পারতে হবে, সংকেত না লিখতে পারলে তো ম্যাথ করতে পারবে না। সো ফসফেটের যোজনী 3 এটা ওর কাছে এসে পড়বে, আর ক্যালসিয়ামের যোজনী 2 এটা ওর কাছে চলে যাবে। টোটাল পরমাণু কয়টা দেখো? ক্যালসিয়াম 3টা, ফসফরাস কিন্তু একটা না, ফসফরাস 3টা, অক্সিজেন কয়টা? 3 4 12টা, তাহলে কত দাঁড়ায়? 18টা না? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 18 তো অপশনেই নেই, তার মানে কি কোশ্চেন ভুল আছে? 6 11 13 17 বোর্ড কোশ্চেন ভুল নাকি আমি ভুল করতেছি? আচ্ছা সরি, আমি দেখছো অবস্থা, লিখছি ঠিকই কিন্তু ক্যালকুলেট করছি বলে যে 2 রে 3 বানাই দিছি। এটা তো 2, এটা তো 2। তাহলে ক্যালসিয়াম 3টা, ফসফরাস কয়টা? 2 অক্ষে 2টা, আর অক্সিজেন হচ্ছে 4 2 8, তাই না? তাহলে 8 3 11, 11 2 13 হচ্ছে আমাদের অ্যান্সার, 13টা হবে আর কি। গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে, আচ্ছা গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কি? এটা কোশ্চেন ভুল আছে আর কি, এত গ্রাম হওয়ার কথা আর কি। সো যাই হোক, এখানে ধরলাম আমি কিছু একটা গ্রাম আছে আর কি, এখানে তাহলে তো উত্তর মিলবে না আর কি। তো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড ও এক্স গ্যাস পাওয়া গেল। উল্লেখিত বিক্রিয়ক পদার্থে পরমাণুর সংখ্যা কত ছিল? এটা আসলে ধরো যে 10 গ্রাম যদি হয় তাহলে সেই অনুযায়ী ম্যাথ করবো আর কি। 10 গ্রাম যদি হয় তাহলে আমরা কি বলবো? W/M সমান N/, অ্যাভোগাড্রো। তাহলে W কত? 10 দেওয়া, ওর আণবিক ভর কত ক্যালকুলেট করে দেখো। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 40 যোগ 12 যোগ 16 গুণ 3, তাহলে 100 আসে না? 100। আর অ্যাভোগাড্রো তো অ্যাভোগাড্রোই আছে, তাহলে উত্তর হওয়ার কথা 6.023 × 10⁻²2। মানে অপশনে দেখি এটা আছে, তার মানে কি আমরা যেটা ধরলাম এটাই আনসার নাকি? হইতে পারে আমরা আন্দাজে যেটা ধরছি 10 গ্রাম, হয়তো এইটাই ছিল আর কি। যাই হোক, দেখি আনসার কি দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া নাই আর কি, সো 10 গ্রাম ছিল না। যাই হোক, এখানে কোনো একটা গ্রাম ছিল, যত গ্রামই থাকুক করতে তো পারবাই, সমস্যা নেই, বাকি ইনফরমেশনগুলো ইউজলেস। এটা ওই সেম কোশ্চেনই আর কি, এখানে ডেটা গ্যাপ আছে, এমসিকিউগুলো টাইপিংয়ে মিস্টেক হয়ে যায়, বুঝছো? এসটিপিতে 10 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? সো অ্যামোনিয়া মানে আমরা কি জানি? অ্যামোনিয়া মানে NH3, NH4 না, কিন্তু NH4 হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, ওইটা হচ্ছে একটা যৌগমূলক। ক্যালসিয়াম ফসফেটের ফসফেট যেমন ছিল PO4, ঠিক সেরকমই NH4+ একটা, এটা কি বলা যায়? একটা যৌগমূলক। কিন্তু অ্যামোনিয়া হচ্ছে নিজেই একটা যৌগ। সো আমাদের NH3 এর কথা বলছে। 10 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত এসটিপিতে? সো তার মানে কি বলতে পারি? W/M সমান V/22.4। এগুলো বুঝছো, লিখে লিখে করারও দরকার নেই, এমসিকিউ তো ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা। এমএলএ চাইছে যেহেতু, সো এমএলএ চাওয়ার কারণে আমার কিন্তু 22,400 লিখলেই হচ্ছে, লিটারে বের করার দরকার নেই। তা ডাব্লু কত দেওয়া? 10 গ্রাম দেওয়া। আণবিক ভর কত? NH3 আণবিক ভর হচ্ছে 14 যোগ 3 17, তার সাথে আমরা গুণ করব 22,400, চলে আসবে 13,176 এর মতো। সো বেসিক্যালি 13,176 মিলিলিটার আসছে। সো লিটারে যদি নেই তাহলে এটা হবে 13,176.176 লিটার, এইটা হওয়ার কথা অ্যান্সার, বাট এখানে মিলিলিটার দেওয়া। সো বেসিক্যালি এইটা লিটার হওয়ার কথা, তাই না? আনসার কি দেওয়া? হ্যাঁ, এটাই দেওয়া আছে, বাট ভুল দেওয়া আছে। এইটা হবে হচ্ছে তোমার লিটার, এটা হচ্ছে এত লিটার হবে। সো সেম জিনিসটা এটার ক্ষেত্রেও সত্যি, এটা এত লিটার হবে আর কি। ওকে, বুঝতে পারছো আশা করি। বোর্ড কোশ্চেনে ভুল নাকি টাইপিংয়ে হয়তো ভুল হয়েছে, যাই হোক। 50 গ্রাম ফ্লোরিনকে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে তুলনা করা হলো, বিক্রিয়া করানো হলো, তাহলে H2 গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত হবে? বিক্রিয়াকৃত হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? ভালো মতো কোশ্চেনটা দেখো,
কতটুক বিক্রিয়া করছে ওইটা কিন্তু তোমার বুঝতে হবে। তাই এটা একটু ভালো কোশ্চেন, একটু টাইম লাগতে পারে করতে, আসো আমরা ট্রাই করি। তাহলে ফ্লোরিন এবং হাইড্রোজেনকে ফার্স্টে বিক্রিয়া করাবো, আমরা করাইলাম। হাইড্রোজেন এবং ফ্লোরিন বিক্রিয়া করলে HF গঠিত হবে। সমতাকরণ করতে হলে এখানে একটা 2 দিতে হবে, অবশ্যই 2 দিতে হবে। ওকে, দিলাম, ভালো কথা। এরপরে আমরা যেটা করতে পারি, বলছে 50 গ্রাম ফ্লোরিন 4 গ্রাম হাইড্রোজেন। তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে লিমিটিংকে। সো লিমিটিং কিন্তু বাইর করাই লাগবে, নাহলে তুমি বুঝবা কিভাবে কে সম্পূর্ণ শেষ হবে আর কে শেষ হবে না। তো আমি লিমিটিংয়ের বের করার নিয়মটা হচ্ছে n অফ ফ্লোরিন বাই 1 আর n অফ হাইড্রোজেন বাই 1 স্টোকিওমিতির নিয়মেই করতে পারবা। স্টোকিওমিতি দিয়ে তো ম্যাথ করতে পারবো, তখন দুইটাকে ইকুয়াল করতে হয়। আর যদি লিমিটিং বিক্রিয়ক বের করতে হয় তখন ইকুয়াল করা লাগে না, দুইটার আলাদা আলাদাভাবে ভ্যালু বের করবা। তো ফ্লোরিনেরটা দেওয়া 50 গ্রাম, সো ডাব্লু বাই আণবিক ভর কত ফ্লোরিনের? ফ্লোরিনের আণবিক ভর হচ্ছে 9 দুগুণা 18, 18 একে 19, তার মানে 19 দুগুণা 38 হওয়ার কথা, তাই না? তাহলে 38 দ্বারা ভাগ করলে আসে 1.315, এইটা আসে। আর হাইড্রোজেনেরটা দেওয়া হচ্ছে 4 গ্রাম, তার মানে 4/2, সো এইটা আসে 2। তাহলে আমরা বলতে পারি ফ্লোরিন হচ্ছে আমাদের লিমিটিং, ফ্লোরিন হচ্ছে লিমিটিং। তার মানে ফ্লোরিন কিন্তু পুরাপুরি বিক্রিয়া করে ফেলবে, ফ্লোরিন কিন্তু পুরাপুরি বিক্রিয়া করবে। তা হাইড্রোজেন কতটুক করবে সেটা কিন্তু বাইর করতে হবে আমাদেরকে। সো তার জন্য আমরা আবার স্টোকিওমিতি প্রয়োগ করব। এবার n অফ ফ্লোরিন বাই 1 ইকুয়াল টু n অফ হাইড্রোজেন বাই 1। আমরা হাইড্রোজেনেরটাই বের করব, কারণ ফ্লোরিন হচ্ছে লিমিটিং, সো ওকে দিয়ে ম্যাথ করতে হবে। তাইলে আমরা বলতে পারি ডাব্লু বাই এম ইকুয়াল টু, ওর ক্ষেত্রে ডাব্লুটা আমরা বের করব, ডাব্লু না, ওর ক্ষেত্রে আয়তনটা চাইছে, খেয়াল করে দেখো এখানে আবার ডাব্লু বের করে লাভ নেই, তোমার চাইছে কিন্তু আয়তন। সো ওর জায়গায় তুমি ভি অফ হাইড্রোজেন বসাইলেই হয়ে যাচ্ছে আর কি। সো ভি বাই 22.4, তাহলে এখান থেকে আনসারটা আসবে। এটা পুরো রিটেন কোশ্চেন তুলে দিছে আর কি। সো যাদের অনেক ভালো প্র্যাকটিস থাকবে তারা এই ম্যাথটা করতে পারবা। সো এটা আসে 29.46 লিটার, মানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বড় কোশ্চেন আর কি, কিছু করার নাই। তো তুমি যদি ধরো পরীক্ষার হলে দ্রুত করতে চাও তাহলে তোমার হয়তো অ্যাজিউম করে নিতে হবে, যেহেতু জিজ্ঞেস করছে বিক্রিয়াকৃত হাইড্রোজেন, সো লিমিটিংয়ের পার্টটা না করলেও আই গেস হইতো। এটা মনে হচ্ছে আমি হুদাই করছি, আসলে ডিরেক্টলি ধরে নিতে পারতাম যে ফ্লোরিন হচ্ছে লিমিটিং, এরপরে হাইড্রোজেনটা দিয়ে ম্যাথ করতে পারতাম আর কি, যেহেতু বিক্রিয়াকৃত হাইড্রোজেনের মান চাইছে। আবারও সেম কোশ্চেন, 50 গ্রাম ফ্লোরিনকে 4 গ্রাম হাইড্রোজেনের মধ্যে চালনা করা হলো। সম্পূর্ণরূপে উৎপাদ রূপান্তরিত করতে চাইলে তাতে যোগ করতে হবে কতটুক? যোগ করতে হবে, এই যে দেখো এটা কিন্তু ওই যে আগের কোশ্চেনটারই এক্সট্রা একটা ফলো আপ কোশ্চেন। তাহলে খেয়াল করো, ফ্লোরিন কিন্তু লিমিটিং, ওকে যোগ করে তোমার কিন্তু কিছু লাভ নাই, ও অলরেডি ভালো মতো সব কিছু ঠিকঠাক আছে। হাইড্রোজেন তোমার এক্সট্রা লাগবে, হাইড্রোজেন তোমার এক্সট্রা লাগবে। তো খেয়াল করে দেখি হাইড্রোজেন, এই দাঁড়াও, হাইড্রোজেন এক্সট্রা লাগবে কেন, কি বলতেছি? ফ্লোরিন হচ্ছে লিমিটিং, সো ফ্লোরিন কিন্তু শেষ হয়ে যাবে বিক্রিয়া করে, হাইড্রোজেন বরঞ্চ থাইকা যাবে। দুইটা উপায় আছে, এক হাইড্রোজেনটারে সরায় ফেলো, কমায় ফেলো, কিন্তু সেটা আমরা করব না, আমরা ফ্লোরিনটারে যোগ করব। কতটুক যোগ করব সেটাই আমরা এখন বের করি, আসো। তো আমার কাছে হাইড্রোজেন দেওয়া আছে কত? হাইড্রোজেন দেওয়া আছে 4 গ্রাম, তাই না? তো 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে কার সাথে? এন অফ ফ্লোরিন ইকুয়াল এন অফ হাইড্রোজেন। তাহলে ফ্লোরিন হচ্ছে, বের করব ডাব্লুটা, আণবিক ভর 38, আর হাইড্রোজেনের ওটা দেওয়া আছে কত? হাইড্রোজেন দেওয়া আছে হচ্ছে আমার কাছে 4 গ্রাম, সো আমরা বলতে পারি 4/2। তাহলে ডাব্লুর মানটা চলে আসে 38 দুগুণা 76 গ্রাম। কিন্তু তোমার কাছে আছে কত? 76 গ্রাম যদি থাকতো, এটার অর্থ হচ্ছে 76 গ্রাম যদি থাকতো তাহলে পুরা হাইড্রোজেনটার সাথেই সে বিক্রিয়া করতো, কেউ লিমিটিং হইতো না, দুইজনই শেষ হয়ে যেত 76 গ্রাম থাকলে। বাট তোমার কাছে আছে হচ্ছে 50 গ্রাম, তার মানে 26 গ্রাম তোমার এক্সট্রা যোগ করতে হবে। খুবই ভালো কোশ্চেন করছে, দুইটা অনেক অনেক ভালো একটা কোশ্চেন করছে, ঠিক আছে? এত সহজও না এটা। মোলার দ্রবণ, মোলার দ্রবণ বললে আমরা ধরে নিব কত? 1 মোলার। সেমি মোলার বললে 0.5 হয়, এটা সেমি মোলার, এটা ডেসিমোলার, আর সেন্টিমোলার হচ্ছে 0.01 মোলার হয়। 10 গ্রাম HCl কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কি পরিমাণ KHO বা KOH হবে আর কি, যাই হোক একই কথাই দরকার। তার মানে HCl আর KOH এর বিক্রিয়া, সো অ্যাসিডের সাথে ক্ষার, অ্যাসিড ক্ষার মিলে হয় লবণ পানি, এই যে এই ওরও ধরবে ও ওরে ধরবে, তাহলে KCl প্লাস H2O, সমতাকরণের কিছু নেই, সমতাকরণ করাই আছে। তাহলে N অফ HCl ডিভাইডেড ইকুয়াল টু N অফ KOH। তাহলে N অফ HCl কত দেওয়া আছে? N অফ HCl দেওয়া 10 গ্রাম, সো 10 বাই 35.5 আর 1 মানে 36.5 ডাব্লু বাই এম। আর KOH এর মানটা বের করবো, সো ডাব্লু ডিভাইডেড বাই পটাশিয়ামের আণবিক ভর 39 যোগ 1 যোগ 16, তাহলে ডাব্লুটা বের হয়ে যাবে 10 বাই 36.5 ইন্টু
39 যোগ 1 যোগ 16, তাহলে উত্তর আছে আমাদের 15.34 গ্রাম, অপশন বি কারেক্ট অ্যান্সার। 1.5 লিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে যে ভি দেওয়া এস দেওয়া, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আচ্ছা সোডিয়াম কার্বনেট না, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সো বেসিক্যালি সোডিয়াম বাইকার্বনেট, একই কথা কিন্তু, বাইকার্বনেট আর হাইড্রোজেন কার্বনেট একই কথা। এর মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা জানি কি n = SV, n এর জায়গায় আমরা চাইলে W/m লিখে দিতে পারি, অঙ্ক কিন্তু শেষ। দ্য W = SMV না, SMV। তাহলে ঘনমাত্রা কত দেওয়া আছে 0.5, আণবিক ভর কত, আণবিক ভর বের করতে হবে 23 যোগ 1 যোগ 12 যোগ 16 গুণ 3, তার মানে 84 ইন্টু 1.5 ইন্টু 0.5 ইন্টু 1.5, 63 আসে না, 63 গ্রাম আনসার। ওকে, নাইস। 2 লিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেটের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট, তোমরা করে ফেলবা, একদম সহজ। সোডিয়াম বাইকার্বনেটটা দেখাই দিছি, সোডিয়াম কার্বনেটটা পারবা, ঠিক আছে, ডান। 100 ml ডেসিমোলার কোস্টিক সোডা, ডেসিমোলার মানে 0.1 মোলার, কোস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, হুবহু সেম কোশ্চেন, খালি যোগটা আলাদা করে দিছে, এটাও তোমরা পারবা। মোলারিটির শর্ত হলো নির্দিষ্ট তাপমাত্রা হইতে হবে, একদম অবশ্যই হইতে হবে, নির্দিষ্ট চাপ হওয়া ম্যান্ডেটরি না, 1 লিটার দ্রবণ হইতে হবে, 1 লিটার দ্রবণেই তোমার মোলারিটিটা বের হয়। সো বেসিক্যালি 1 এবং 3 হবে অ্যান্সার, নির্দিষ্ট চাপ হওয়া ম্যান্ডেটরি না, তাপমাত্রা অবশ্যই হইতে হবে আর কি। 250 ml দ্রবণে এত গ্রাম খাবার লবণ, সো খাবার লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, দ্রবণটির মোলারিটি কত, তাহলে দেখো ভি জানো, ডাব্লিউ জানো, তার মানে বুঝতেই পারতেছো S = W/mv। যদি এই সূত্রটা ইউজ করো তাহলে ভি কিন্তু লিটারে বসাইতে হবে, আর ওই 1000 দিয়ে অনেকে মনে রাখো, তাইলে মিলিলিটারে বসাইতে পারো, আমি অলওয়েজ এটা ইউজ করতাম আর কি। সো ডাব্লু দেওয়া আছে 4.9, আণবিক ভর হচ্ছে 58.5, আর আয়তন হচ্ছে 250। সো 250 ml কে যদি আমরা লিটারে নিই তাহলে দাঁড়ায় কত, 250/1000, 0.25 আর কি, ঠিক আছে। তাহলে আনসার আসে কত, 4.9/58.5 ইন্টু 0.25, তাহলে আসে 0.335, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 250 ml দ্রবণে 4.9 গ্রাম খাবার লবণ দ্রবীভূত করা হলো, দ্রবণটিতে আরও কত লবণ যোগ করলে তা সেমিমোলার হবে। ওকে, ভালো কোশ্চেন এটা, 4.9 নিয়ে আমরা কাজ করব না, আগে আমরা সেমিমোলার ধরে দেখব ডাব্লু কত আসে। সো ডাব্লু = SMV না, তাহলে 0.5 তার সাথে আণবিক ভর 58.5 আর আয়তন গুণ হবে 0.25 লিটার, তার মানে আসে 7.3125 গ্রাম। এত গ্রাম টোটালে হইলে তাহলে এটা সেমিমোলার হবে, কিন্তু অলরেডি তোমার কাছে আছে 4.9, সো আর কতটুকু লাগবে তোমার, 2.4 গ্রামের মতো লাগবে। সো আর একটু এড করলেই এটা সেমিমোলার হয়ে যাবে আর কি। কোন যৌগে কার্বনের পরিমাণ 27.27%? ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, শতকরা সংযুতি। দেখো অনেকগুলো অপশন এলিমিনেট করা যায়, বুঝতেই পারতেছো। আচ্ছা, এলিমিনেট ডিরেক্টলি করা যায় না, ডিরেক্টলি এলিমিনেট করা যায় না, ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করতে হবে, আর কিছু করার নাই আর কি। যাই হোক, আমরা প্রথমটা দিয়ে শুরু করি। তো প্রথমটার ক্ষেত্রে কার্বনের শতকরা সংযুতি কত, কার্বনের উপরে 12 হবে, আর টোটাল হচ্ছে 12 + 4 16 ইন্টু 100 আর কি। তাহলে 12/16 এটা হওয়ার কথা না, গেস এটা হওয়ার কথা না, এটা 75% হয়। এটা তো মনে হয় 24 বাই কত, 28 না, 28 ইন্টু 100, 24/28 ইন্টু 100 কত, 85%। এটাও হয় না, 85%ও হয় না। কার্বন ডাইঅক্সাইডটা হওয়ার চান্স আছে, রাইট, কারণ এখানে অক্সিজেন আছে, তো সো অক্সিজেন কিন্তু আণবিক ভরে বেশি আছে। উপরের দুটো চাইলে এলিমিনেট করে দেওয়া যেত, কারণ হাইড্রোজেন পরিমাণে কম, অবশ্যই ওখানে কার্বনের পার্সেন্টেজ বেশি হওয়াটাই স্বাভাবিক, কার্বন সংখ্যায়ও বেশি, কিন্তু এখানে অক্সিজেন কিন্তু কার্বনের চেয়ে পাওয়ারফুল। সো এই দুইটার একটাই আনসার হওয়াটা স্বাভাবিক ছিল। সো হুদাই আমি আসলে বেশি ক্যালকুলেট করে ফেলছি আর কি। যাই হোক, তো 12/44 এটাই হওয়ার কথা অ্যান্সার, তাহলে ইন্টু 100 করে দিলে হ্যাঁ এটাই হবে অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। একই স্থূল সংকেত বিশিষ্ট, একই স্থূল সংকেত, দেখবা কাটাকাটি কাটটায় করা যায়, কাটাকাটি কাটটায় করা যায় না ওটা। আচ্ছা, কাটাকাটি করব, তাহলে কাটাকাটি করলাম, CH2 এটাও হয় CH2, এটাও হয় CH2, সবগুলাই আনসার, সবগুলাই স্থূল সংকেত একই, কারণ কাটাকাটি করলে সবগুলাই সেম হচ্ছে, সবগুলাই আনসার। গ্লুকোজের স্থূল সংকেত কিছু, C6H12O6, কাটাকাটি করে দাও, তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে হবে CH2, CH2 হচ্ছে অপশন সি।
XH2 প্লাস YO2 প্লাস H2O, আচ্ছা সমতা করতে হবে। সো আমরা চাইলে 2 দিয়ে গুণ করতে পারি, আর এটাকে হচ্ছে আমার কিছুই গুণ করা লাগে না, 2 দুগুণা 4, হ্যাঁ, আর এখানে একটা 2 দিয়ে দিলেই হচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার। সো 2 1 2 2 1 2 হচ্ছে অ্যান্সার, মানে এই যে 2 1 2, এই অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 65 গ্রাম জিঙ্ককে বাতাসে দহন করলে, বাতাসে দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, এটা মনে রাখবা, দহন মানেই অক্সিজেনের সাথে বিক্রিয়া। সো জিঙ্ককে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। সো সমতাকরণ করতে হলে তুমি চাইলে এখানে একটা হাফ দিয়ে দিলেই হচ্ছে, অথবা চাইলে এখানে 2 এখানে 2 দিলেও হইতো আর কি, যাই হোক হাফ দিলেই ভালো হচ্ছে আর কি। তাহলে এইটার সাথে এটা চাইছে, কারণ এটা দেওয়া, এটা চাইছে, সো এই দুজনের মধ্যে স্টোকিওমিতি ইউজ করে দাও। কিন্তু সমস্যায় তুমি পড়বা হয়তো এই জন্যে, কারণ তুমি জিঙ্কের আণবিক ভর জানো না। আণবিক ভর কিন্তু এটা 65 এর মতো হয়, আমার নিজেরই এক্স্যাক্টলি ঠিক এখন মনে পড়তেছে না, আমরা 65 ধরেই আগাই আর কি। তাহলে ডাব্লিউ কত দেওয়া, 65 দেওয়া, এটাও 65, আর জিঙ্ক অক্সাইড হচ্ছে বের করব ডিভাইডেড বাই 65 প্লাস 16, 65 ধরেই করতেছি আর কি, আশা করি কাছাকাছি যাওয়ার কথা। ডাব্লিউ আসে 81 গ্রাম, ও আচ্ছা, তার মানে 65 ধরেই ওরাও করছে আর কি, ওটাই আনসার আর কি। তাহলে জিঙ্কের আণবিক ভর পারতে হবে। 50 গ্রাম চুনা পাথর, এখানে এটা না বলে তোমাকে চুনা পাথরও বলতে পারতো, কারণ দুইটা কিন্তু এক্স্যাক্টলি একই কথা। সো চুনা পাথর দেখা কিন্তু কনফিউজ হওয়া যাবে না। সো ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি কি পরিমাণ গ্যাস হবে, গ্যাস উৎপন্ন মানে কার্বন ডাই অক্সাইডের কথা বলছে, কারণ ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, যেটা শুধু চুন, সাথে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, এইটা হচ্ছে গ্যাস। সো যখন চাইছে গ্যাসের কথা, কার্বন ডাইঅক্সাইডের কথাটাই চাইছে আর কি। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ অফ মানে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু এন অফ CO2। CO2 এর কি চাইছে, আচ্ছা পরিমাণটাই চাইছে। সো ডাব্লিউ 50, এটা 100, ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই 44। সো উত্তর হবে কত, উত্তর হবে 22 গ্রাম আর কি। তো 22 গ্রাম কই, অপশন ডিতে আছে আনসার। 12 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সেটা তোমরা করে ফেলবা। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে হবে 2 ম্যাগনেসিয়াম অক্সাইড, আর এখানে একটা 2 দিতে হবে। চাইলে তুমি এখানে হাফ অক্সিজেন দিলেও হয়তো একই কথাই আর কি, হাফ দেওয়া বা দুই পাশে 2 দেওয়া। এনালারে সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে, ভেজাল থাকে মাত্র 1%, কারণ 99% বিশুদ্ধ। এনালার পদার্থ মানে ওইসব পদার্থ যারা 99% বিশুদ্ধ। অঙ্ক করার টাইমে যখন জিজ্ঞেস করে যে এনালার কিনা, আমরা 100% হইলেই বলে দিই এনালার, বা 99 হইলেও এনালার বলে দিতে পারি আর কি, বুঝছো? সো এনালার আসলে অনেক বিশুদ্ধ এবং অনেক ভালো একটা জিনিস আর কি। পরিশূন্য কপার সালফেট, পরিশূন্য কপার সালফেটের বর্ণ কোনটি? পানি শূন্য। সো নর্মালি জিনিসটা হয় এরকম, যেটাকে আমরা বলি তুতে, তুতে। এটার কালারটা হচ্ছে ব্লু, নীল কালারের, নীল কালারের ব্লু ভিট্রিয়ল বলা হয় এটাকে, ব্লু ভিট্রিয়ল। বাট যদি পানিটা না থাকে, তো শুধু কপার সালফেট যদি থাকে, তখন কিন্তু এটা তুতে হয় না, তখন এটা শুধু কপার সালফেট, এবং তখন কালারটা হচ্ছে হোয়াইট। তখন এটা নর্মালি জাস্ট সাদা কালারের হয় আর কি। সো নীল দেখানো যাবে না, নীল হচ্ছে তুতের ক্ষেত্রে হইতো। এই যে উষ্ণ তাপে ব্লু ভিট্রিয়লকে উত্তপ্ত করলে কোন বর্ণের অবশেষ পাওয়া যায়? ভালো কোশ্চেন খুবই, সবাই নীল দাগাইতে পারে, সবাই নীল দাগাইতে পারে, কিন্তু কপার সালফেটকে মানে ব্লু ভিট্রিয়লকে যদি উত্তপ্ত করো, তাহলে তুমি শুধু কপার সালফেট পাবা, কারণ পানিটা বের হয়ে যাবে। আর পানি যদি বের হয়ে যায়, তখন শুধু কপার সালফেট থাকলে এটা উত্তর হবে সাদা, যেটা আমরা মাত্রই দেখলাম আর কি, বুঝছো? খুবই ভালো কোশ্চেন, এটা অনেকেই কনফিউজ হয়ে যাবে। ব্লু ভিট্রিয়লে পানির সংযুতি কত? এটাও ভালো কোশ্চেন, তাহলে সংকেতটা আবার লিখতেছি। পানি কটুক আছে বলো তো? একটুক হচ্ছে পানি, তাই না? তাহলে সংযুক্তি হবে, উপরে পানি টোটাল কটুক আছে, পানির আণবিক ভরটা আগে লেখো 18, পানি আছে কয়টা? 5টা কইরা। নিচে হবে পুরোটার আণবিক ভর, কপারের 63.5, কপারের আণবিক ভরটা মুখস্থ রাখতে হবে, সালফারের 32, অক্সিজেনের 16 গুণ 4, আর এখানেও পানিরটা ক্যালকুলেট হবে যেহেতু টোটালটা বসাচ্ছি, ইন্টু 100% আর কি। তাহলে উপরে হবে 5 18, তাহলে আমাদের চলে আসে 36%-এর মতো। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে,
তাহলে এই হচ্ছে আমাদের এমসিকিউ ক্লাসটা ছিল আর কি। সো এরই মাধ্যমে আমাদের যত টাইপের সুন্দর সুন্দর এমসিকিউ হইতে পারতো আমরা কিন্তু সবগুলোই তোমাদেরকে ফুললি করিয়ে দিয়েছি আর কি। সো এমসিকিউগুলো কিন্তু আসলে খুবই সহজের মধ্যেই হয়, আমাদের জাস্ট কেয়ারফুল থাকতে হবে যে আমরা যেন ক্যালকুলেশনে ভুল না করি। কিছু কিছু এমসিকিউ কিন্তু তোমার একটু বড় বড় থাকে। সো আমার অ্যানালাইসিস হচ্ছে তোমাদের জন্য এইটা, যে এখানে কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউই খুবই সহজ ছিল, দুই একটা ছিল বড় এমসিকিউ, তাই না? কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। সো এখান থেকে তোমার কিন্তু ম্যাথ আসতেই পারে বড় বড়, যেগুলো আমরা রিটেনে করে থাকি ওগুলাও কিন্তু এখানে চলে আসতে পারে। কিভাবে সলভ করবো ভাইয়া? রিজনটা মানে উত্তরটা খুবই সিম্পল। তোমার যখন পরীক্ষা হবে এসএসসিতে, তোমার কি পুরা এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে? মোটেও না, অনেকগুলো চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। তখন কিন্তু অন্যান্য থিওরিটিক্যাল চ্যাপ্টারে এমসিকিউ থাকবে, যেগুলো কিন্তু আমরা অনেক ধূপধাপ আনসার করতে পারি। তুমি পার কোশ্চেনে 1 মিনিট করে পাবা, কিন্তু তোমার একটা থিওরিটিক্যাল আনসার করতে কিন্তু 1 মিনিটও লাগে না, 10 সেকেন্ডই এনাফ। বুঝছো? দাগানো সহ, গোল্লা ভরাট সহ 10 সেকেন্ডই এনাফ। তো ওই কোশ্চেনগুলো আমরা টাইম বাঁচাবো। ওগুলাই যখন টাইমটা বাঁচায় ফেলবো, তখন ওই যে বড় কিছু কোশ্চেন আসছিল না বোর্ডে, ওগুলো আমরা অনেক অনায়াসে সলভ করতে পারবো। তো আমার জাস্ট তোমার উদ্দেশ্য ছিল হচ্ছে তোমাকে ধারণাটা দেওয়া যে তুমি কীরকম এমসিকিউ ফেস করতে পারো। মোটামুটি সব টাইপই আমরা কভার করার ট্রাই করছি আর কি। বাকি জিনিসপাতি আশা করি তোমাদের কোনো প্যারাই হবে না আর কি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে।